দর্শক, লালমনিরহাটের ইফতার বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, ইফতার সামগ্রীর দাম কেমন, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে আমাদের জানাবেন। হাতিমা, আমরা আছি হচ্ছে লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশন মোড়ে। এখানে বেশ বড় বড় ইফতারের দোকান দেখা যাচ্ছে। প্রতি বছরই আসলে এটি আসলে সবচেয়ে ইফতারের বড় বাজার এবং এখানে মানসম্মত খাবার পাওয়া যায় বিধায় জেলার বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসে ইফতার কিনতে। আমরা সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। কেউ কেউ বলছেন যে গত বছরের মতো এবারেও দাম পাওয়া গিয়েছে এবং বিক্রেতারা বলছে যে আমরা কিন্তু কোনো প্রকার দাম বাড়ায়নি। তো এখানে নানা ধরনের কিন্তু খাবার পাওয়া যাচ্ছে। যদি আপনাকে দেখাই, এদিকে যে শামী কাবাব আছে, জালি কাবাব আছে, পেঁয়াজি আছে, বেগুন চপ আছে, আলুর চপ আছে, ডিম চপ আছে, চিকেন তান্দুরি, আরো অনেক বাহারি রকমের মুখরোচক খাবার আমরা দেখতে পাচ্ছি। তো এই সব খাবার কিনতে কিন্তু ক্রেতাদের ভিড়ও আমরা মোটামুটি দেখছি। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই, তিনি আসলে গতবারের তুলনায় এবারে কি রকম দাম পাচ্ছেন। আপনি জি না, ইনশাল্লাহ ইফতারের মান ভালো এবং গতবারের তুলনায় এবারে দামও একটু কম এবং লালমনিরহাটের প্রশাসনিক বিভিন্নভাবে এবং ভোক্তা অধিকার এরা তদারকি করতেছে। ইফতারের মান খুবই ভালো, দামও গতবারের তুলনায় কম। আপনি শুনতে পারলেন যে একজন ক্রেতা কিন্তু বলছেন যে এই ইফতারের দাম কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে। সারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু লালমনিরহাটের চিত্রটা ভিন্ন। আমরাও দেখেছি গতবারে যে দাম নির্ধারণ করা ছিল ঠিক একই দাম কিন্তু বর্তমানে চলছে। আমরা একজন বিক্রেতাকে জিজ্ঞেস করবো যে আসলে আপনি কেমন চলছে আপনার ইফতার? আলহামদুলিল্লাহ, গতবারের ন্যায় এবারও ভালো চলছে আমাদের ইফতার বাজার, ইফতার সামগ্রী। তো দাম কেমন আসলে? গতবারের চেয়ে কম আছে। আসলে অন্যান্য জায়গায় তো বেশি, আপনাদের এখানে কম কেন? আমরা রিজনেবল প্রাইসে রাখি। আমরা গতবার যে রেটটা রাখছি এবারও এই রেটে রাখতেছি, কারণ এবার ছোলার দাম কম, তারপরে আপনার বেগুনের দাম কম, এইসব কাঁচামালের দাম কম, তেলটার দাম একটু বেশি। আপনি শুনলেন যে একজন বিক্রেতা কিন্তু বললো যে শুধু তেলের দাম কম এবং অন্যান্য সামগ্রীর দাম, তেলের দাম বেশি এবং অন্যান্য সামগ্রীর দাম কিন্তু কম থাকার কারণে ইফতারের দামটা সহনীয় পর্যায়ে রয়েছে। আমরা লালমনিরহাটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে প্রতিদিন তারা মনিটরিং করছেন, কোনো প্রকার যেন এই মাহে রমজানে কোনো প্রকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম যেন বৃদ্ধি না পায়। জেলা প্রশাসন এ বিষয়ে কাজ করছেন। এই ছিল লালমনিরহাটের ইফতার বাজারের সর্বশেষ। হাতিমা, ধন্যবাদ।